আপনারা বাসায় যখন এই পুডিংটা তৈরি করে খাবেন, মন প্রাণ কলিজা তো ঠান্ডা হবেই, দেখবেন সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যাবে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো নারকেল আর ড্রাগন ফল দিয়ে একটি পুডিং। চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে কচি নারকেল নিয়েছি, তবে আপনি এখানে ডাবও ব্যবহার করতে পারেন। আর নারকেলের জলটা নিয়েছি, আর নিয়েছি একটি ড্রাগন ফল। ফলটা আমি ছোট ছোট করে কেটে নিব। এই ডেজার্টটা খুবই অল্প সময় তৈরি করা যায়, আর তেমন কোনো উপকরণ লাগে না, খুবই অল্প উপকরণেই হয়ে যায়, আর খেতেও খুব মজার হয়। ফলটা ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্যানে 2 কাপ পরিমাণ জল দিব। আমি এখানে নারকেলের জল আর নর্মাল জল দিয়েছি, মোট 2 কাপ জল দিব। এখানে জলটা উষ্ণ গরম থাকতে থাকতে আমি আগার আগার পাউডারটা দিয়ে দিব। আমি এখানে 1 টিস্পুন আগার আগার পাউডার দিয়েছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এবার আমি এখানে 3 টিস্পুন চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে পুডিংয়ের ভিতরে মিষ্টিটা কম দেওয়াটাই বেটার। এবার মিশ্রণটা ঘন হয়ে এসেছে, আমি মিশ্রণটা বেশি ঘন করব না। পুডিং তৈরি করার জন্য মিশ্রণটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি এখানে ড্রাগন ফলটা দিয়ে দিব। আমি এখানে নারকেলটা ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। এবার আমি ড্রাগন ফলের পরে নারকেলটা দিয়ে দিয়েছি। এবার মিশ্রণটা দিয়ে দিব। এবার আমি পুডিংটা জমানোর জন্য 20 মিনিটের মতো ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখবো। পুডিংটা ভালোভাবে জমে গেছে। এবার আমি ছুরি দিয়ে চারি সাইড দিয়ে ছাড়িয়ে নিব। পুডিংটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটা মজার। এই পুডিংটা খেতে খুব সফট হয়, আর খেতেও অসাধারণ লাগে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।